Our hearts beat to the city streets. We began to feel the fire. এইসব এই হাই প্রোফাইল একটু নিচে যায় ধরো, তাকে কি তোমাদের ফোন করে আসতে হবে না? শুধু এই রেনকোট আর ছাতার জন্য, কারণ এটা দীর্ঘদিন ব্যবসা করছি বলে লোকে জেনে গেছে যে না এখানটায় পাওয়া যাবে। বাবাই মার্কেটিং এক্সপ্লোরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আজকের পিছনটা দেখে বুঝতেই পারছো যে ভিডিওর পিছনটা দেখে যে এসেছি রেনকোট ভান্ডারে বলতে পারো, কারণ এখানে যেদিকে তাকাবে এই দোকানটায় তো চারিদিকে রেনকোট আর রেনকোট। গাইস, এই দোকানে আসতে গেলে কিভাবে আসতে হয় সেটা তোমাদের বলছি, তোমরা দেখো। আশা করি তোমাদের অসুবিধা হবে না আমার ভিডিওতে ঠিকানা শুনে। তো এই যে দেখতে পাচ্ছ এই গেটটা আমরা কম বেশি সবাই চিনি, তো কার্জন গেট। তো কার্জন গেটের ভিতর দিয়ে এসে এই যে ল্যান্ডমার্ক রাধাকৃষ্ণ যে দোকানটা আছে তার পাশে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাব। তো দেখো উপরে লেখাই আছে স্কুল ড্রেস স্পেশালিটি, এরকম কিছু লেখা আছে। তো ওই রাস্তাটা দিয়ে ভিতরে ঢুকতে হবে। এখানে অনেক ধরনের দোকান আছে, কিন্তু তোমাদের যে দোকানটা নিয়ে যাচ্ছি সেখানে হচ্ছে পাইকারি দোকান। সেখানে পাইকারি এবং খুচরো সব রকমের জিনিস বিক্রি হয়। তো এখানে এই দোকানে কি কি আছে সব কিছু তোমাদের দেখাবো, শোনাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং যারা পাইকারি দামে তোমরা কিনতে চাও তারা পাইকারি দামে তোমরা এই দোকান দিয়ে কিনতে পারো। দেখো এখানে উপরে লেখাই আছে MK সাপ্লায়ার্স, এবং এখানে ছাতা, রেনকোট ও ব্যাগ সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে অনেক দূর দূর থেকে লোক আসে পাইকারি জিনিস কেনার জন্য, এবং খুচরো জিনিসও কিনে নিয়ে যায় এখানে, কারণ বাজার অপেক্ষা অনেক কম দামে সস্তায় জিনিস পায়, রেনকোট এইসব পায়। তোমাদেরকে দোকানটা কিছুটা দেখাচ্ছি, দেখো চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে তোমরা শুধু রেনকোট আর রেনকোট দেখতে পাবে। এইখানে রেনকোট কিন্তু 250 টাকা থেকে শুরু, এবং দরদাম করলে হয়তো আরও কম হবে তোমরা যদি পাইকারি নিতে চাও। এটা কিন্তু আমি খুচরো দাম বললাম 250, তাহলে পাইকারি দাম তোমরা নিজেরাই বুঝতে পারছো আশা করি কত কমে হয়ে যাবে, কারণ এইখানে পাইকারি বিক্রি করা হয় এবং বিভিন্ন দূর দূর থেকে লোক আসে এবং তারাও নিয়ে যায়। তোমাদের আগেও বলেছি, এখনও বললাম। তো চলো এই দোকানে কীরকম কি রেনকোট পাওয়া যায় তার কিছুটা স্যাম্পেল তোমাদের দেখাচ্ছি। এই দোকানে একজন কাকা আছেন, একজন দাদা আছেন, ওনারাই তোমাদের দেখাবে কি কি স্যাম্পেল পাওয়া যায়। তারপরে লাস্টের দিকে তোমাদের এই দোকানে যে মালিক আছে তার মুখেই কিছু কথা তোমাদের শুনিয়ে নেবো যে কেন তোমরা এই দোকান থেকে জিনিস কিনবে। বলছি এই যে এখানে যে রেনকোট আছে, শুধু কি রেনকোট স্পেশাল না আরো কিছু আছে? রেনকোট, তারপরে ছাতা, আচ্ছা, তারপরে তোমার ট্রলি ব্যাগ, আচ্ছা, তারপরে স্কুল ব্যাগ, আচ্ছা, সবই আছে। ভালো ভালো কোম্পানি, খুচরো আর পাইকারি দুটোই বিক্রি হয়? হ্যাঁ, খুচরো পাইকারি। আচ্ছা, এইখানে মানে কিরকম দামের রেনকোট শুরু? এইখানে তোমার ওই 250 টাকা থেকে শুরু। আচ্ছা, এটা খুচরো দাম? খুচরো, হ্যাঁ খুচরো দাম। আচ্ছা, আর যেটা 250 টাকা শুরু, বাজারে তো নিশ্চয় আরো বেশি দাম হবেই? না, ওটা তো খুচরো দাম, রিটেলের দাম বলছো? রিটেলের দাম, পাইকারিতে আরো কম। পাইকারিতে তো অবশ্যই কম হবেই। আমি যেটা বলতে চাইছি যে তোমার এখানে যদি কেউ আসে ধরো খুচরো নিতে, তাহলে বাজার অপেক্ষা একটু কম হবে তো? হ্যাঁ, সেটা কম হবে। আচ্ছা, সেটাই বলছি, সেটা কম হবে কোম্পানি। আচ্ছা আচ্ছা, কেননা এটা হোলসেল কাউন্টার। হোলসেল কাউন্টার, আচ্ছা। তো ওকে যদি দু একটা বিভিন্ন রেঞ্জে যদি দেখাও আর কি। হ্যাঁ, এসব বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম নাকি? হ্যাঁ, আচ্ছা, করছো এটা কিরকম দামের আছে রেঞ্জে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটার সাথে প্যান্ট পাওয়া যাবে ওই যে? আচ্ছা, তুমি নাম করা তুমি মাল চাও তাহলে এটা তোমার ডাক ব্যাগের হবে। আচ্ছা, এটা মানে একটু ব্র্যান্ডেড দিক থেকে? আচ্ছা, একবার ওই 1400-1500 টাকা থেকে বুঝে শুরু আছে ডাক ব্যাগের, একবার 1200-1300। আচ্ছা, এগুলো প্যান্ট সেট? হ্যাঁ, সব প্যান্ট। আচ্ছা আচ্ছা, লং সাইডে লং আছে, সব রকমই আছে। প্যান্ট সেট ছাড়াও আছে একটা ঢেলে যেই রকম। আচ্ছা, প্যান্ট সেট ছাড়াও আছে, যে যেরকম কাস্টমার আসবে আর কি। আচ্ছা আচ্ছা, আর বাচ্চাদের কয়েকটা দেখাও।
দাদা কি সেম রেঞ্জ দাম বাজারে কত থেকে শুরু? বাচ্চার তোমার 250 টাকা আছে, কোয়ালিটি আছে বিভিন্ন দামের মধ্যে 400 500 600 যেরকম নেবে। আচ্ছা আচ্ছা কোয়ান্টিটিটা বেশি নিলে তো কমে যাবে মাল, দামটা কমে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কেউ যদি আসতে চায় ধরো, তা তোমাদের নাম্বারটা বলে দে। 8670 46 1043। আচ্ছা, তা সপ্তাহে সব দিন খোলা? হ্যাঁ একবারে সানডে তো সানডে তো খোলা। কটা থেকে দোকান খোলে দাদা? 10 থেকে 10টা। আবার দুপুরে বন্ধ নেই তো? আচ্ছা আচ্ছা, উপরের ওই মালগুলো কিরকম দাম আছে? 280 250 150 এরকম রেঞ্জের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আর ওইগুলো স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ। আচ্ছা, একটা দুটো বার করো দাদা। যদি কেউ নিতে চায় ধরো, তাকে কি তোমাদের ফোন করে আসতে হবে, না যখন খুশি আসলে পাইকারি পেয়ে যাবে? যখন খুশি আসলেই পাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিডিও করতে করতে যাও, যখন হচ্ছে ছাতা কাউন্টারটা এখানে আছে, যেটাতে স্পেশালি তোমার ছাতা মাথা যেখানে। হ্যাঁ ওইটা করছি, একটু এই জায়গাটা সরো। গাইস, তোমরা শুনলে যে রেনকোটে কিরকম কি দাম আছে এবং কিরকম কোয়ালিটি আছে, সবকিছু তোমরা শুনলে। এরপর এই দোকানে যে মালিক, ওনার মুখে কিছু কথা শোনাবো যে তোমরা কেন আসবে এই দোকানে পাইকারি মাল নিতে, কারণ দোকান তো অনেক আছে, তাই না? তো সেই সবই কথা শোনাবো, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তোমার এই দোকানটা তো দোকান তো বলা ভুল, কারণ এটা হচ্ছে রেনকোটের ভান্ডার বলতে পারবো যে সিজনে, তার কারণ কি সিজনাল ব্যবসা তো। আচ্ছা আচ্ছা এবার এটা দীর্ঘদিন ধরে রেনকোটের জন্য আমার যেটুকুনি যা পরিচয়পত্র হয়েছে, আচ্ছা। এইটুকুনি যা বর্ধমান বাউন্ডারিতে চেনে শুধু এই রেনকোট আর ছাতার জন্য, কারণ এটা দীর্ঘদিন ব্যবসা করছি বলে লোকে জেনে গেছে যে না এখানটায় পাওয়া যাবে। ওই জন্য রেনকোট আমার 12 মাস এরকম থাকে, বর্ষাকালে আর একটু বেশি ঢেলে দিই। আচ্ছা আচ্ছা, তোমার এখান থেকে পাইকারি সব যায় নাকি? টুকটাক এদিক ওদিক করে হয়ে যাচ্ছে, পাইকারিও হচ্ছে, খুচরো পাইকারি দামে নিয়ে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দরদাম করলে কম বেশি হবেই। হ্যাঁ, দরদামের জায়গা থেকে আমি কমিয়ে দিই, কেননা লোক একটা এক্সপেকটেশন নিয়ে আসে এতদিনের পুরনো ব্যবসাদার যে না একটু 2 পয়সা কম পাবো, মালটা ভালো পাবো, আর আমি সেই জায়গাটা সেইটা প্রেক্ষাপটে রেখেই আমাকে ব্যবসাটা করতে হয়। আচ্ছা, কারণ আমাদের ব্যবসা ধরো 1 বছর অন্তর হয়, দুর্গাপুজোর মতো। অতএব সেই 1 বছর বাদে লোকটা যেন আমার কাছে আসে, সেটা তার মনে যেন গেঁথে থাকে, সেইভাবে মালের কোয়ালিটিটাকে আমার মেজারমেন্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, 100টা লোককে যদি মাল বিক্রি করি, তার মধ্যে যেন 90টা লোকের মোটামুটি ঠিক হয়, সেজন্য স্যাটিসফ্যাকশন থেকে না এখানে মাল কিনে আমি স্যাটিসফাই হয়েছি, তবে দ্বিতীয়বার যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার 10টা লোক যেটা ব্যতিক্রমী লোক, ওগুলো গ্রামের ব্যতিক্রমের মতো সবার প্রবলেম বেরোবে, ঠিক আছে, চাঁদের গায়ে দাগ লাগার মতো, সেরকম তো কেউ হবে না কোনোদিনও, 100% কেউ কোনোদিনও হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অতএব যেটা 90% সেটাকে আমার ট্রাই করতে হয় 100 এর জায়গায় নিয়ে যেতে হয়। আচ্ছা আর আচ্ছা, আমি সেই চেষ্টাতেই লেগে থাকি। আর রেনকোটটা আমার একটা অক্সিজেনের মতন কাজ করে। হ্যাঁ, বাস্তব কথা, আমি রেনকোট নিয়ে খুবই সারাক্ষণই ব্যস্ত থাকি। আচ্ছা আচ্ছা, তোমার রেনকোট আছে আর কি ছাতা আছে নাকি তোমার? ছাতা, রেনকোট এখন পেয়ে যাবে তুমি, ব্যাগ ট্রলি সবই ঢুকেছে। আচ্ছা, ছাতা, রেনকোট, ব্যাগ, এগুলো ব্যাগের ইয়েটা আলাদা ঢুকেছে। ছাতা, রেনকোট, কোমরের বেল্ট, তারপর তোমার এই আদার্স যে সাবজেক্ট গুলো আছে এগুলো সবই ঢুকেছে। মেয়েদের ব্যাগ, মেয়েদের অফিস, ছেলেদের ব্যাগ, এগুলো সবই আছে, সবই মোটামুটি পাওয়া যাবে এখন টোটাল কম্প্যাক্ট। আচ্ছা আচ্ছা, আর বছর 5 আগে হয়তো যেটা ছিল না, তখন শুধু ছাতা, রেনকোট ছিল, এখন তোমার ব্যাগ ট্যাগ সবই ঢুকেছে। মোবাইল ক্যাপ, আমেরিকান টুরিস্টার, সাফারি, এদের ডাইরেক্ট ডিলারেরই কাজ করি, এবং সেগুলোও আপনার হোলসেল দামেই দিই। যদি ট্রাই করতে হয় যে কেউ ওয়ার্ল্ড ক্যাপের একটা ব্যাগ কিনবো, আমি এখানে যে ট্রাই করে দেখেনি, সে আমার এখানে ট্রাই করলে বাংলাতে আর কারোর ক্ষমতা নেই যে সেখান থেকে আর কম দাম দেওয়ার ক্ষমতা নেই, কোনোদিনও পারবে না। কারণ আমার মাল কলকাতাতেও সাপ্লাই দিই, আমি সেই রকম রেট পেলেই দিই, কারণ আমাদের এখানে অনেক ব্যাপার আছে পার্সেন্টেজে, সেটা তো কাস্টমারকে বলার দরকার নেই। কাস্টমার তার মুনাফাটা দেখবে যে আমি কত কম পয়সায় পেলাম এখান থেকে। আর তার আমি অনলাইনের সঙ্গেও লড়াই করে ব্যবসা করি,
কারণ অনেক লোক আছে এখানে মাল কিনতে এসে অনলাইনটা খুলে দেখতে থাকে একদম। এবং আমার রেটের সঙ্গে তার রেটের মোটামুটি 150 থেকে 200 টাকার ডিফারেন্স থাকে, সেই জায়গাটা আমার মেনটেন করতে হবে। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগলো কাকা। বাংলা কথা জানি, এইসব এই হাই প্রোফাইল 819 টাকা, এটা আমি বিক্রি করছি 650 টাকা। 650 টাকা। 650 টাকা, যেটা কোম্পানি ভাবে কিনতে গেলে লাগে। কিন্তু কি কিনে এরকম সব ভ্যারাইটি মাল মিলেই আছে। আচ্ছা, মানে পেয়ে যাবে মাল। অবশ্যই। কোনো অসুবিধা নেই, মাল আমি দেখিয়ে যাবো, তার স্যাটিসফ্যাকশন তার কাছে। কোবরার মাল দেখাবো, হ্যাঁ, এটা 350 টাকা। আর এরকমই আরেকটা বিশ কোবরা মাল দেখাবো। এবার এই দুটো কোম্পানির কাপড়ের কি ডিফারেন্স আছে কাস্টমার তো বুঝতে পারবে না, কারণ কাস্টমার একটা কথাই ভাবে যে ট্রেনে 60 টাকার ছাতাই হয়তো কেসিগড়ের ছাতা। এটা একটা কাস্টমারের মাইন্ডে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা প্রথম মাসটা হলে তোমাকে দেখিয়ে দিতে হবে। এই কাপড়ের যে স্ট্রেচেবিলিটি আছে সেটা কোনো তোমার এই কাপড়ে আসবে না। এটা সব থেকে হাই স্ট্রেচেবল কাপড় আছে, না নড়বে না চড়বে, ঠিক আছে। এটা কোবরা সাপ বলা হয়, ঠিক আছে। এটার সাইজ, মাপ, কাটিং, এই যে মাপটা এক্সেল এর মাপ হচ্ছে 42, আমাদের এক্সেল এর মাপ ন্যাচারালি আছে 39। এই ব্যাপারগুলো টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই রকম। আচ্ছা, এবার এই কাপড়টা আপনি হাত দিলেই বুঝতে পারবেন, কাস্টমার হাত দিলেই বুঝতে পারবেন। আপনি হাত দিয়ে দেখুন দুটো কাপড়, এই কাপড়টাও দেখুন। আচ্ছা, এই কাপড়টা আবার নিচের কাপড়টা হাত দিয়ে দেখুন, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, কত কাজ, এটা আলাদা। এই আমাকে এই ডিফারেন্সটা রাখতে হয় সবসময়। অবশ্যই, তবেই তো এগুলো যারা বলে যে দাদা আমি নিয়ে যাবো, পড়বো না, হয়তো 1 সেকেন্ডের জন্য ফেলে দেবো, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যে রানিং ব্যবহার করবে তাদের জন্য এই চিপটাই ঠিক আছে। তাদের একটা রেনকোট পরবে, যদি এইখানে হ্যাচকা লেগে গেল, এখানটায় এইখানটায় যদি হ্যাচকা লেগে গেল, ছিঁড়ে যাবে, সে জায়গা আসবে। তাহলে আমার পেস্টিং এর কাপড়ের টেম্পারের উপর কাপড়ের পেস্টিং দেবে, এটা প্রথম জানতে। আর এগুলোই হচ্ছে আমার সব কাপড় 12 মাসের জন্য। আপনি গাইস, এটা হচ্ছে ছাতার দোকান, যে দোকানের কথা বলেছিলাম ভিডিওতেই। তো এইখানেও পাইকারি দামে জিনিস পাওয়া যায়, ছাতা পাওয়া যাবে, তোমরা এখান দিয়ে ছাতা কিনতে পারো। তো ওই দোকানের পাশাপাশি আছে এই দোকান। ভিডিওটা আর বাড়াচ্ছি না, তো আবার দেখা হচ্ছে অন্য কোনো পাইকারি দোকানের সন্ধান নিয়ে দেখা হচ্ছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো এখানেই রাখছি, টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।